নমস্কার বন্ধুরা, আজ খুব সিম্পল একটা বাঙালি স্টাইলে লাউ চিংড়ি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো চলো, প্রথমে আমি এখানে চিংড়ি নিয়েছি। তো চিংড়িগুলো এখন ধুয়ে আমি পরিষ্কার করে নেব। তো তোমরা চাইলে চিংড়ির সাইজ বড় ও ছোট হতে পারে। তো এখানে আমি লাউ কেটে নিয়েছি, সরু সরু করে লাউ কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আদা পেস্ট ও কাঁচা লঙ্কা নিয়েছি, মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। আর নিয়েছি এখানে ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। তো প্রথমে আমি কড়াতে এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখন চিংড়িগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। তো খুব কড়া করে চিংড়িটা ভাজবো না, তাহলে চিংড়ির স্বাদটা চলে যাবে। মোটামুটি আমি চিংড়িটা একটু ভেজে নেব। তো চিংড়ি আমার ভাজা হয়ে গেছে। তো আমি তেল সমেত চিংড়িটা একটু তুলছি। যখন তরকারিতে দেব তো স্বাদটা একটু সুন্দর হবে। তো তেল শুদ্ধ চিংড়িটা আমি তুলে নিয়েছি। এখন কড়াতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন দেব আমি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। একটু নাড়াচাড়া করে তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো আমি এখন সুন্দর করে ভেজে নেব। তো তোমরা চাইলে আলুটা আগেও ভেজে নিতে পারো। তো আমি একবারে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে আলুটা ভেজে নেব। তো আলু ভাজা আমার হালকা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি আলুতে লবণ দিলাম। তো পরেও আবার আমি ফাইনালি লবণটা দেব। এখানে অল্প আমি আলুর মধ্যে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আদা পেস্টটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে মশলাটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম। তো সেই মশলাটা এখন দিয়ে আমি আলুর সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে মশলা ধোয়া বাটি ধুয়ে আমি এখানে অল্প জলও অ্যাড করলাম, যাতে মশলাটা কড়ার মধ্যে না লেগে যায়। তো মিডিয়াম আঁচে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করলাম এখানে। তারপরে আমি এখানে লাউ দিয়ে দেব। কষানো আমার হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দেব। তো লাউটা দিয়ে এখন আমি সুন্দরভাবে মশলার সাথে লাউটা মাখিয়ে নেব। তো সুন্দরভাবে আমি কিন্তু মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু লাউর তরকারিটা আমি রেডি করে নেব। লাউয়ের মধ্যে কিন্তু কোনো জল আমি এখানে দেব না। লাউ দিয়ে কিন্তু জল ওঠে, তার জন্য এখানে কিন্তু কোনো জল লাগবে না। তো ঢাকা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। করার পরে এখন আমি আবারও ঢাকা দিয়ে দেব। তো যতক্ষণ না সব সিদ্ধ হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। তো সব সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ঢাকা খুলে বাকি রান্নাটা সারব। তো আবারও ঢাকা খুলে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আলু কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আবারও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার সব লাউ আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি ঢাকা দেব না। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। আলুর মধ্যে আমি লবণ দিয়েছিলাম আলু ভাজার সময়। তো এখানে অল্প চিনিও দিলাম। লাউ তরকারি একটু চিনি দিলে টেস্ট আসে। তো তার জন্য আমি এখানে চিনি দিলাম। তারপর এখানে আমি চিংড়িও দিয়ে দিলাম। চিংড়ির ভেজে রাখা যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তো স্বাদটা আরও ভালো লাগবে। তো আলু এখানে আমি কয়েকটা একটু ঘেঁটে দিলাম, তাহলে মাখা মাখা হবে লাউ তরকারিটা। তো লাউ তরকারি কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন কিছুটা ধনেপাতা উপর থেকে আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে নেব।
তো 2 মিনিট হয়ে গেছে, মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি। তো লাউ তরকারি এখন ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো লাউ তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা প্লিজ বন্ধুরা পাশে থেকো। আমি খুব সিম্পলভাবে আজকে লাউ তরকারি রেসিপিটা দেখিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা। আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে।